ঝাড়খণ্ডের বাসুকিনাথ সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের বাসুকিনাথ সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দেওঘর থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইটে সারিতে ধাক্কা বাসটির। ঘটনাস্থলে 5 পুণ্যার্থীর মৃত্যু, আহত বেশ কয়েকজন। ঝাড়খণ্ডের বাসুকিনাথ সড়কে ভয়াবহ এই পথ দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাওয়া খবরে 5 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। দেওঘর থেকে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দেওঘরে পুণ্যার্থীদের নিয়ে গিয়েছিল এবং ঝাড়খণ্ডের বাসুকিনাথ সড়কের মোহনপুর থানায় যমুনিয়া চকের কাছে এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ইটের পাঁজায় ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 5 পুণ্যার্থীর। আপনাকে আরো একবার জানিয়ে রাখে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইটের পাঁজাতে ধাক্কা বাসের। বাসটি দেওঘর থেকে ফিরছিল, সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে ঝাড়খণ্ডের বাসুকিনাথ সড়কের মোহনপুর থানার যমুনিয়া চকের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন। কেমন আছেন বাকি পুণ্যার্থীরা এবং কিভাবেই বা ঘটলো এই রকম দুর্ঘটনা? দেখো পবিত্রা, বাসে যে পুণ্যার্থীরা ছিল তাদের যেটা বক্তব্য যে তারা বিহারের গয়া জেলা থেকে আসছিল দেওঘরের বাসুকিনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে, এবং গতকাল রাত্রে সেখান থেকে রওনা দেয় এবং আজকে সকালবেলা দেওঘর বা বাসুকিনাথ সড়কের যে জামুনিয়া চেকপোস্ট রয়েছে চক, তার কাছে দুর্ঘটনা ঘটে। এবং তাদের যেটা বক্তব্য যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তার পাশে যে ইটের সারি বোঝাই রাখা ছিল, অর্থাৎ ইট রাখা ছিল, সেখানে সজোরে ধাক্কা মারে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং সকলে পুণ্যার্থী, এবং আহত প্রায় 20 থেকে 25 জন পুণ্যার্থী তারা আহত হয়েছে। ইতিমধ্যেই মোহনপুর থানা, ঝাড়খণ্ডের মোহনপুর থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং প্রশাসনিক আধিকারিকরা পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সকলেই পুণ্যার্থীরা বিহারের গয়া জেলার বাসিন্দা। তবে মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে এবং হারিয়ে যে ইট বোঝাই যে সারি রাখা ছিল সেখানে ধাক্কা মেরেছে, তার ফলে দুর্ঘটনা ঘটেছে। এবং অন্যান্য পুণ্যার্থীরা কিন্তু তারা হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এমনটাই জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং 20 থেকে 22 জন কিন্তু পুণ্যার্থী আহত রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ছোটন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। ঝাড়খণ্ডের বাসুকিনাথ চড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস দুর্ঘটনায় মৃত্যু 5 পুণ্যার্থীর। তারা গয়া থেকে আসছিল দেওঘরে মন্দিরে পুজো দিতে এবং সেই সময় রাস্তার ধারে ইটের পাঁজায় ধাক্কা মারে এই বাসটি। हम लोग बासुकीनाथ जाने वाले थे, तो बस में पैसेंजर बस में बैठे और क्या पता जगह का क्या नाम है मालूम नहीं है। तो गया जिला का है और वहाँ गया, लोग आगे वाला बोल रहे थे कि हल्का नींद में था या नशा में था, ऐसे बोल रहे थे। वो टेंडर मारा, ईटा था ना, ईटा जो रखा हुआ रहता है उसी में ठोक दिया, पूरे सीट से सब आदमी जब गया। हम भी जब गए थे लेकिन हम ताकत से निकल गए। और मेरी पत्नी जो थी बगल में थे, वो बिल्कुल चापा से चपने रह गया। हमने 1 घंटा तक आशा देखा गांव वाला को कि कोई आके निकाले, वो बच जाती, लेकिन कोई आया नहीं। मैंने 2-3 को लड़की वहाँ पड़ी, बोले कि पुलिस को फोन करो। हम भी गिर गया, मेरा माथा फट गया है और मेरा पैर में चोट लग गया है। क्या ईटा में टकराया या ट्रक में? नहीं, ट्रक में नहीं हुआ, ईटा में डायरेक्ट मारा है। वो ईटा जो रखा हुआ था रोड पे, उसमें डायरेक्ट मारा है गाड़ी। वहाँ पे जब देखे तो कितने मौत भी हुई है इसमें? क्या सब बहुत सालों को 5-6 लोगों की मौत हो गया। मतलब कि कहाँ के सब रहने वाले थे, मालूम है आपको? हमको ये मालूम नहीं है, इसलिए कि पैसेंजर बस है, कोई कहीं का होगा। मेरा घर है गया जिला बैया थाना सोलरा। क्या नाम हुआ आपका? मेरा सुनील कुमार नाम है, पत्नी का सुमन कुमार है। पत्नी क्या है? पत्नी मेरा पत्नी अभी क्या स्थिति है पत्नी का? पत्नी एक्सपायर कर गई सर।